নিশি রাতের মসজিদ। এক অদৃশ্য ডাক। রাত তখন প্রায় ২টা বাজে। করিম মিয়া সেদিন বাড়ি ফিরছিলেন অনেক রাতে। গ্রামের নাম ঢলপুর, ময়মনসিংহের এক প্রত্যন্ত এলাকা, যেখানে বিদ্যুৎ আসে খুশিমতো, রাস্তায় আলো নেই বললেই চলে। চারদিকে শুধু ধান ক্ষেতের ঘ্রাণ আর ঝিঝি পোকার একটানা ডাক। করিম মিয়ার বয়স ৫০-এর কোঠায়, মাথায় পাকা চুল, গালে কয়েকদিনের দাড়ি। সারা জীবন এই গ্রামেই কাটিয়েছেন। ভূত প্রেতে তার বিশ্বাস নেই, অন্তত ছিল না সেই রাতের আগ পর্যন্ত। শহর থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ছেলের পরীক্ষার ফর্ম জমা দিতে গিয়েছিলেন, তারপর বাস মিস, তারপর রিকশা, তারপর পায়ে হাঁটা। গ্রামের পথে যখন ঢুকলেন, আকাশে চাঁদ মেঘের আড়ালে। হাতের টর্চটাও আধ মরা, আলো দেয় কিনা বোঝা যায় না। পথের মাঝখানে পড়ে সেই পুরনো মসজিদটা। গ্রামের মানুষ এই মসজিদটাকে ভালোবাসে, কিন্তু রাতে এর পাশ দিয়ে হাঁটতে চায় না। কেউ সরাসরি বলে না কেন, কিন্তু সবাই জানে এই মসজিদের একটা ইতিহাস আছে, একটা অন্ধকার ইতিহাস। মসজিদটা প্রায় ২০০ বছরের পুরনো। দেয়ালে শ্যাওলা জমেছে, মিনারের চূড়া ভাঙা। ভেতরে এখনও নামাজ হয়, কিন্তু শুধু দিনের বেলায়। রাতে ইমাম সাহেব নিজেও এই পথে হাঁটেন না। করিম মিয়া হাঁটছিলেন দ্রুত পায়ে। মসজিদের কাছাকাছি আসতেই তার পায়ের গতি এমনিতেই কমে গেল। বুকের ভেতর একটা অদ্ভুত অস্বস্তি। তখনই তিনি শুনলেন আজান। রাত ২টায় আজান। পুরনো মসজিদের কথা। গ্রামের বড়রা বলেন এই মসজিদ বানিয়েছিলেন এক ফকির। নাম কেউ জানে না, শুধু জানে লোকটা একা একাই মসজিদ বানিয়েছিলেন। কোনো মিস্ত্রি নেই, কোনো সাহায্য নেই। রাতের মধ্যে দেয়াল উঠত, সকালে দেখা যেত পাথর কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না। মসজিদ তৈরির পর ফকির বললেন, এই মসজিদে ৭ পুরুষ ধরে আমার খেদমত হবে। তারপর যদি কেউ ভুলে যায়, তাহলে আমি ফিরে আসব। ৭ পুরুষ পার হয়ে গেছে, আর সেই থেকেই শুরু হয়েছে অদ্ভুত সব ঘটনা। বছর ৫ আগে রহিম ব্যাপারী রাতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সকালে তাকে পাওয়া গেল মসজিদের পুকুরের পাড়ে। চোখ খোলা, কিন্তু কথা নেই। ৩ দিন পর কথা ফিরল। বললেন, একটা কণ্ঠস্বর আমাকে ডেকেছিল, আমার বাবার গলায়। আমি জানতাম বাবা মরে গেছেন, তবুও থামলাম। তারও আগে গ্রামের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছিল মসজিদ ভেঙে নতুন করে বানাবে। রাতে ঘুমের মধ্যে কমিটির চেয়ারম্যান স্বপ্ন দেখলেন আগুনের মধ্যে একটা মুখ হাসছে। সকালে উঠে তিনি সিদ্ধান্ত বদলালেন, আর কেউ মসজিদ ভাঙার কথা তুলল না। রাত ২টার আজান। করিম মিয়া থেমে গেলেন। আজানের সুর স্পষ্ট, আল্লাহু আকবার, কিন্তু গলাটা কেমন যেন একটু কর্কশ, একটু ভেঙে ভেঙে, যেন অনেক পুরনো কেউ পড়ছে। তিনি চারদিকে তাকালেন। রাস্তায় তিনি একা। দূরে দূরে বাড়িঘর, সব অন্ধকার। মোবাইলে নেটওয়ার্ক নেই। মসজিদের মিনারের দিকে তাকালেন, অন্ধকার, কিন্তু আজানের শব্দ আসছে সেখান থেকেই। কে আজান দিচ্ছে এত রাতে? করিম মিয়া মনে মনে ভাবলেন। তারপর হলো সেই ভুলটা। মানুষের কৌতূহল সবচেয়ে বড় শত্রু। করিম মিয়া পা বাড়ালেন মসজিদের দিকে। মসজিদের গেট খোলা, পুরনো লোহার গেট, মরচে পড়া, একটু বাতাসেই কিড়িকিড়ি শব্দ করে। করিম মিয়া ভেতরে ঢুকলেন। উঠোনে ঢুকতেই আজানের শব্দ থেমে গেল। হঠাৎ করে, কোনো সমাপ্তি নেই, শুধু থেমে গেল। করিম মিয়া দাঁড়িয়ে রইলেন। বুকের ভেতর ধুকধুক শব্দ নিজেই শুনতে পাচ্ছেন। মসজিদের দরজাটা বন্ধ, কিন্তু ভেতর থেকে আলো আসছে। নীলাভ, কাঁপা কাঁপা একটা আলো। ভেতরের আলো। করিম মিয়া এগিয়ে গেলেন। দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। ভেতরে পা দিলেন। মসজিদের ভেতরটা বড়, পুরনো কার্পেট, দেয়ালে আরবি লেখা, কিন্তু সেই নীলাভ আলো, সেটা কোথা থেকে আসছে তিনি বুঝতে পারছেন না। কোনো বাল্ব নেই, কোনো মোমবাতি নেই। আলোটা যেন বাতাস থেকেই বেরোচ্ছে। ঠিক তখনই তিনি দেখলেন মেহরাবের সামনে একটা মানুষ বসে আছে।
পেছন ফেরা, সাদা পোশাক, মাথায় সাদা পাগড়ি। করিম মিয়া গলা পরিষ্কার করলেন, কে আছেন? মানুষটা সাড়া দিল না। ভাই, এত রাতে এখানে কি করছেন? তখন মানুষটা ঘুরল। করিম মিয়া একটা শব্দও করতে পারলেন না। মুখটা নেই, মানে একটা মুখ আছে, কিন্তু সেটা মানুষের মুখ না। চোখ দুটো সাদা, একদম সাদা, কোনো মণি নেই। নাকটা যেন গলে গেছে। ঠোঁটের জায়গায় একটা লম্বা ফাটল, এবং সেই ফাটল থেকে একটা হাসি বেরোল। করিম মিয়া পেছনে সরে যেতে চাইলেন, কিন্তু পা দুটো মাটিতে আটকে গেছে, একদম যেন কেউ তার পা দুটো মাটির সাথে সেটে দিয়েছে। সত্তাটা উঠে দাঁড়ালো, লম্বা, মানুষের চেয়ে অনেক লম্বা, মাথা প্রায় ছাদ ছুঁই ছুঁই। জিনের পরিচয়। করিম মিয়ার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরোল, বিসমিল্লাহ। সত্তাটা থামল। তারপর একটা গলার শব্দ শোনা গেল। গলার শব্দ বলা ঠিক নয়, বরং বলা যায় মাথার ভিতর একটা কণ্ঠস্বর জন্মে গেল, যেন বাইরে থেকে না এসে ভিতর থেকে কথা বলছে কেউ। ভয় পাচ্ছ কেন করিম? আমি তো তোমার ক্ষতি করতে আসিনি। করিম মিয়ার নাম জানে। তুমি কে? করিম মিয়া কোনো রকমে বললেন, আমি এই মসজিদের পুরনো বাসিন্দা। মানুষ আমাকে জিন বলে, কেউ বলে শয়তান, আমি শুধু আমি। তুমি কি চাও? কথা বলতে চাই। অনেক বছর ধরে কেউ আমার সাথে কথা বলে না, রাতে এই মসজিদে আসে না, ভয় পায়। করিম মিয়া বুঝলেন দৌড়ানোর উপায় নেই, পা এখনো আটকানো, শুধু কথা বলতে পারছেন। তুমি যদি ভালো হও তাহলে রাতে আজান কেন দিলে? মানুষকে ডাকলে কেন? একাকিত্ব। একটা শব্দ, কিন্তু সেই শব্দের ভেতরে এত ব্যথা ছিল যে করিম মিয়ার বুক একটু ভারী হয়ে গেল। 200 বছর ধরে এই মসজিদে আছি, মানুষ আসে, নামাজ পড়ে, চলে যায়, কেউ থাকে না। রাতে শুধু আমি আর অন্ধকার। আজ তুমি এলে, একটু কথা বলতে চাইলাম। রহিম ব্যাপারীকে কি করেছিলে? সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আমি তাকে ধরে রেখেছিলাম, ভাবছিলাম কথা বলবো, কিন্তু সে কথাই বলল না। আর মসজিদ কমিটির চেয়ারম্যানকে স্বপ্নে ভয় দেখালে কেন? মসজিদ ভাঙলে আমার শেষ আশ্রয়ও যেত। এই দেয়ালগুলো না থাকলে আমি কোথায় থাকব? করিম মিয়া চুপ হয়ে রইলেন। জিনের কথা সত্য না মিথ্যা বোঝা কঠিন, কিন্তু মনে হচ্ছে সত্যি একটা বন্দী সত্তা 200 বছর ধরে এই মসজিদে আটকে আছে। তোমাকে কিভাবে মুক্তি দেওয়া যায়? তুমি সেটা জানতে চাইছ? কেন? কারণ কোনো সৃষ্টিকে এভাবে বন্দী রাখা ঠিক নয়। দীর্ঘ নীরবতা। তারপর সত্তাটা কথা বলল, এবার গলাটা একটু নরম। শর্ত, এই মসজিদের মেহরাবের নিচে একটা পাথর আছে। সেই পাথরের নিচে ফকিরের লেখা একটা তাবিজ আছে। সেই তাবিজ মাটিতে পুঁতে রাখা। যতদিন সেই তাবিজ আছে, আমি এখানে আটকে। তাবিজ সরালে তুমি মুক্তি পাবে? হ্যাঁ। করিম মিয়া একটু সন্দেহ করলেন, কিন্তু তাবিজ সরালে কি কোনো বিপদ আসবে? সত্তাটা চুপ। সত্যি করে বলো। আমি মুক্ত হলে আমি এই জায়গা ছেড়ে যাব, কিন্তু এই মসজিদের পাহারা আর থাকবে না। এতদিন আমি এখানকার মানুষকে নানা বিপদ থেকে রক্ষা করেছি, অদৃশ্যে। মানে 3 বছর আগে এই মসজিদের পুকুরে একটা বাচ্চা পড়ে যাচ্ছিল, আমি তাকে ঠেলে তুলে দিয়েছিলাম। 5 বছর আগে এক রাতে ডাকাত দল গ্রামে ঢুকছিল, আমি তাদের এই পথে আসতে দিইনি। করিম মিয়া নীরব হয়ে রইলেন। ফাঁদ নাকি সত্যি? জিনকে বিশ্বাস করা উচিত কিনা এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। আমি এখন কিছু করব না, আমাকে ভাবতে হবে। ঠিক আছে, আমাকে যেতে দেবে? তুমি কি আবার আসবে? করিম মিয়া একটু থামলেন। জানি না। সৎ উত্তর। পা দুটো মুক্ত হয়ে গেল। করিম মিয়া পেছন ফিরে হাঁটলেন, দরজা পার হলেন, উঠোন পার হলেন, রাস্তায় এলেন। পেছনে তাকালেন, মসজিদ অন্ধকার, সেই নীলাভ আলো নেই। পরের রাত। করিম মিয়া সেদিন রাতে ঘরে ফিরে স্ত্রীকে কিছু বললেন না, শুয়ে রইলেন, ঘুম এলো না। সারা রাত ভাবলেন। পরের দিন গেলেন গ্রামের বৃদ্ধ হাফেজ সাহেবের কাছে।
তিনি ৯০ বছরের বৃদ্ধ, গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। সব কিছু খুলে বললেন। হাফেজ সাহেব চোখ বন্ধ করে শুনলেন। তারপর বললেন, করিম, তুমি সৌভাগ্যবান যে ফিরে আসতে পেরেছ। কিন্তু সে তো আমার ক্ষতি করেনি। এবার না, কিন্তু জিনের মন বোঝা কঠিন, এরা মুহূর্তে বদলে যায়। সে বলল সে বন্দী। হয়তো সত্যি, কিন্তু তাবিজ সরানো উচিত হবে না। ফকির সাহেব কারণ ছাড়া কাউকে বাঁধেননি। হয়তো এই জিন একসময় মানুষের ক্ষতি করেছিল। করিম মিয়া চুপ হয়ে গেলেন। তাহলে কি করব? কিছু করো না। প্রতিদিন ওই মসজিদে ফজরের নামাজ পড়ো। আলো জ্বলুক, মানুষ থাকুক। জিন আলো পছন্দ করে না, মানে সৎ আলো, ইবাদতের আলো। তৃতীয় রাত। করিম মিয়া সেদিন রাতে ফের গেলেন মসজিদে। কেন গেলেন নিজেও জানেন না। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে করে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভৌতিক, রহস্যময় এবং রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে পারব। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনে কখনো এমন কোনো বাস্তব, অদ্ভুত বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আপনার সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনাদের সেই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব, যাতে সবাই সেই রহস্যময় গল্পটি জানতে পারে। তাই আমাদের সাথে থাকুন আর অপেক্ষা করুন আরও নতুন ও ভয়ঙ্কর গল্পের জন্য। ঘ